بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। একটা প্রশ্ন এসেছে যে ফজরের আজান চলাকালীন তাহাজ্জুদের পরে কি বেতের নামাজ পড়া যাবে? ফজরের আজান যদি সঠিক টাইমে দেওয়া হয় তার মানে হলো তাহাজ্জুদ বেতের টাইম শেষ হয়ে গিয়েছে, অতএব আর বেতের পড়া যাবে না। অবশ্যই এমন যদি হয় যে হয়তো 3 রাকাত বেতের পড়তে চেয়েছিল, 2 রাকাত পড়েছে, 1 রাকাত বাকি রয়েছে এবং একটানা পড়তেছে, 1 রাকাতের বেলায় শুরু হয়ে গেছে আজান চতুর্দিকে, বা 3 রাকাত বেতের ভেতর 1 রাকাত পড়েছে, এরপরে আজান শুরু হয়েছে, অসুবিধা নেই, পড়ে নেবে। কারণ বুখারী শরীফে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 1 রাকাত পেয়ে যাবে সূর্য ওঠা আগে আগে, সে সালাত পেয়ে গেল, মানে তার সালাতটা আদায় বলে গণ্য হবে। অন্যভাবে বলেছেন যে ব্যক্তি আসরের 1 রাকাত সালাত পেয়ে যাবে সূর্য ডোবার আগে আগে, সে ওই সালাতকে পেয়ে গেল, মানে সালাতটা তার আদায় বলে গণ্য হবে। বুখারী শরীফ হাদিস। তো এই হাদিসের অনুকূলে কিছু ওলামাদের এটাই বলেন যে যদি বেতের সে শুরু করেছে, বেতের তার চলছে, 1 রাকাত হয়ে গেছে বা 2 রাকাত হয়ে গেছে, তাহলে এমত অবস্থায় আজান শুনলো বাকি রাকাতগুলি পূর্ণ করবে। আর যদি এমন হয় যে আজান শুরু হয়েছে আর সে কেবল বেতের পড়বে, তাহলে এমত অবস্থায় বেতের না পড়াই ভালো। তবে যদি জানা যায় যে আজান একটু আগেই দেওয়া হচ্ছে বা আন্দাজ অনুমান ভিত্তিক আজান 2-1 মিনিট তফাতও হতে পারে প্রকৃত টাইমের, তো শর্টকাটে পড়ে নিতে পারে 1 রাকাত বেতের। তবে এটাই বেশি সঠিক যে প্রকৃত অর্থে যদি আজান হয়ে যায় বেতেরের টাইম শেষ, তাহাজ্জুদেরও টাইম শেষ। তবে বেতের তাহাজ্জুদ এটা কাজা আদায় করতে পারা যায় কিনা আজানের পরে, সেই মাসলার উপর নির্ভর করে আজানের টাইমে বেতের পড়ার বিষয়টি। তো আজান টাইমলি দেওয়া হলে বেতের তাহাজ্জুদের টাইম শেষ, মানে আদায়ের টাইম শেষ। এখন আজানের পরে যদি কেউ বেতের পড়ে বা তাহাজ্জুদ পড়ে ফজরের আজানের পরে, তো সেটা সালাফে সালেহিনের আমল রয়েছে যে তারা পড়তেন, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে নিষেধাজ্ঞা পাওয়া যায়, তিনি নিষেধ করেছেন। তো সাহাবীদের আমল থেকে আমরা বুঝতে পারি যে এটা সাধারণ সালাতের ক্ষেত্রে নফল সালাত পড়া নিষেধ, কিন্তু যেটা কাজা সালাত আদায় করা হয় এটার বৈধতা রয়েছে সাহাবীদের আমল থেকে, যেহেতু আমরা পাচ্ছি যে কিছু সাহাবী এভাবে নামাজ পড়েছেন, বেতের কাজা আদায় করেছেন, তাহাজ্জুদও পড়েছেন ফজরের আজানের পর, তো এটা কাজা হিসেবে পড়েছেন, এটা নতুন কোনো নফল নয়। অবশ্য এক্ষেত্রে আমরা বলতে পারি যে সকালে এই বেতেরটা পড়া উত্তম। বেতের কাউরে ছুটে গেলে বেতের বা তাহাজ্জুদ এটা সকালে পড়া উত্তম, কারণ ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট। মুসলিম শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষ ব্যথার কারণে, মানে শরীর ব্যথা বা এই জাতীয় কারণে যদি তিনি কিয়ামুল লাইল করতে না পেরেছেন, তাহলে সকালে উনি 12 রাকাত পড়েছেন, মানে ভিতরকে সাফা করে দিয়েছেন। তো এইভাবে ভিতরকে সাফা করে সূর্য ওঠার পরে ভালোভাবে যখন সূর্য উঠে যাবে, ইশাকে যখন টাইম হবে ওই সময় পড়তে পারে, বা তার পরবর্তীতে পড়তে পারে, অসুবিধা নাই। তবে যদি কেউ সকাল বেলায় পড়ে তাহলে বেতেরকে সাফা করে পড়তে হবে। তার মানে যার বেতের পড়ার নিয়ম 1 রাকাত সে 2 রাকাত পড়বে, যার 3 তার সে 4 রাকাত পড়বে 2 শিফটে, মানে 2 সালামে। যার 5 রাকাত বেতের পড়ার নিয়ম সে 6 রাকাত বানাবে, অর্থাৎ প্রত্যেক 2 রাকাত অন্তর সালাম ফিরবে, এভাবে 6 রাকাত পড়বে। মানে সকালে পড়লে বেতের সাফা হয়ে যাবে। আর যদি বাদাল ফজর পড়ে কাজা হিসেবে বেতের, তাহলে সাফা করা লাগবে না। সুতরাং যে বেতের রয়েছে, যেভাবে বেতের কাজা হয়েছে সেভাবে আদায় করবে। তার সুতরাং যদি 1 রাকাত বেতের পড়ার কারো নিয়ম থাকে, তো 1 রাকাত বেতের তার কাজা হয়েছে, 1 রাকাত বেতেরকে 1 রাকাতই পড়বে যদি ফজরের আজানের পরে পড়ে। অন্যভাবে তাহাজ্জুদ
এটা সে পড়তে পারবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহাজ্জুদ বিতের কাজা হিসেবে পড়তে পারে ফজরের আজানের পর, এছাড়া অন্য কোনো নফল পড়া যাবে না, একমাত্র 2 রাকাত ফজরের ওই সুন্নাহ ছাড়া। তার মানে আজানের পরে কোনো নামাজ নেই, একমাত্র ওই ফজরের 2 রাকাত সুন্নাহ এটাই পড়া যাবে। আর এরপরে তো ফজরের সালাত, এটা তো ফরজই, এটাই হলো নিয়ম। কিন্তু কাজা সালাতের ক্ষেত্রে যেহেতু বিতের তাহাজ্জুদের ক্ষেত্রে সালাফদের আমল পাওয়া গিয়েছে বিশুদ্ধভাবে, সুতরাং এটা বৈধ রয়েছে। অথবা বিতরের কাজা বা তাহাজ্জুদের কাজা সালাতুল ফজরের আজানের পরও পড়া যায়, তবে কাজা হিসেবে আদায় হবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। বারাকাল্লাহু ফিক।